এদেশে ইসকন উগ্রপন্থী হিন্দু তৈরি করতেছে। কে কথা কন না কেন? আজকে চট্টগ্রামে আমাদের এক আইনজীবীকে হত্যা করেছে। তারা এদেশে বিশৃঙ্খলা তৈরি করে সাম্প্রদায়িকতা সৃষ্টি করার পায়তারা করতেছে। শোনেন, শাহজালালের জমিনের মুসলমান, আমাদেরকে সতর্ক হতে হবে, সতর্ক থাকতে হবে। কোন সাধারণ ধর্মাবলম্বী হিন্দুদের সাথে আমাদের কোনো দূরত্ব নাই। আমরা এদেশে মিলেমিশে বসবাস করি, একসাথে ব্যবসা করি, একসাথে বাজার করি, একসাথে সমাজ করি, একসাথে রাজনীতি করি, একসাথে দেশ করি। আমরা একসাথে এদেশে চলেছি, একসাথে চলতেছি। ওরা নতুন করে ইসকন তৈরি করে আমার দেশে হিন্দু মুসলমানের দূরত্ব তৈরি করার জন্য এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা মনে করি এ সময় যদি ইসকনকে নিষিদ্ধ না করা হয় তাহলে আগামীর বাংলাদেশের ভিতরে রক্তপাত হবে। কথা বলেন ঠিক না? আমার দিকে তাকাবেন। সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, 1450 বছর আগে আল্লাহ রাসূল বলেছেন, শাসক গোষ্ঠীরা হচ্ছে জমিনে আল্লাহর ছায়া। আল্লাহ যেমন সব মানুষকে খাবার দেয়, শাসকরা সবাইকে খাবার দেবে। আল্লাহ যেমন সব মানবকে নিরাপত্তা দেয়, শাসকরাও নিরাপত্তা দেবে। আল্লাহ যেমন সবাইকে বাতাস দেয়, শাসকরাও সবাইকে বাতাস দেবে। সেই সুবাদে মুসলমানও যে অধিকার পাবে, হিন্দু সারও একই অধিকার আছে। রাষ্ট্রীয়গতভাবে রাষ্ট্রীয় পর্যায়ে তারও একই অধিকার, নাগরিক হিসেবে সে সুবিধা পাবে। আমি যে সুবিধা, তারও সেই সুবিধা। তার মানে এটা না যে দেশে উগ্রপন্থীতা তৈরি করতে হবে। উগ্র হিন্দুত্ববাদ আমরা চাই না। আমরা যেমন এদেশে জঙ্গিবাদও চাই না, ঠিক ওই রকম উগ্র হিন্দুত্ববাদ ইসকনকে বন্ধ করতে হবে। কথা বলে ঠিক কিনা? হাজিরিন, খুব মনোযোগ দিবেন। এই কালিমার জন্য, এই হকের জন্য, সত্যের জন্য সাহাবায়ে কেরাম যেইভাবে জীবন দিয়েছিলেন, পিঠের চামড়া দিয়েছিলেন, গোশত দিয়েছিলেন, কিন্তু মিথ্যার কাছে তারা মাথা নত করেন নাই। মিথ্যার কাছে তারা মাথা নত করেন নাই। মিথ্যার কাছে তারা কখনো মাথা নত করেন নাই। হযরত সুমাইয়া কৃতদাস ছিলেন, খুবই দরিদ্র, শুধু বিশ্বাস করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ ছাড়া আর কোনো মালিক, আর কোনো রব নাই। আর তিনি সেই দিন শুধু স্বীকার করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই বিশ্বাসটুকু গ্রহণ করার জন্য সেই দিন দরিদ্র সাহাবী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এবং তার স্বামীকে কাফেররা ধরে নিয়ে গেল। ওই মক্কা ঘরে কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি কাফেররা স্থাপন করেছিল। 360টা মূর্তি আল্লাহর নবী নিজে পিটিয়ে ভেঙে ফেলেছেন, সাহাবায়ে কেরাম বের করেছেন। কারণ ঘর আল্লাহ, সেখানে কোনো মূর্তি থাকতে পারে না, কোনো প্রতিমা থাকতে পারে না। সব মিথ্যা, পৌত্তলিকতা। এই যে মিথ্যা, ভ্রান্ত বিশ্বাস পৃথিবীতে আদিকাল থেকে ভ্রান্ত বিশ্বাস শয়তান প্রতিষ্ঠিত করেছে। তারা মনে করে মাছ আমাকে দিবে। কেউ সূর্যের পূজা করে, কেউ মূর্তির পূজা করে, পাথরের পূজা করে, বিভিন্ন দেবদেবীর নাম দিয়ে তারা দেবদেবীর পূজা করে থাকে। পৃথিবীতে আল্লাহ ব্যতীত আর কোন রব নাই, অতএব আর কোন দেবদেবীর অস্তিত্ব পৃথিবীর মধ্যে নাই। কি কথা বলেন ঠিক কিনা? কোন অস্তিত্ব নেই। আমার রব ব্যতীত কোন স্রষ্টা নেই পৃথিবীতে। 33 কোটি দেবদেবীর কোন অস্তিত্ব নেই। বিদ্যার দেবতা নেই, খাবারের দেবতা নেই, আলোর দেবতা নেই, আধারের দেবতা নেই, বৃষ্টির দেবতা নেই, পানির দেবতা নেই, আসমানের দেবতা নেই, জমিনের দেবতা নেই, সাগরের দেবতা নেই, সূর্যের দেবতা নেই। সবকিছুর একচ্ছত্র অধিপতি মালিক, তিনি আমাদের রব, তিনি আমাদের আল্লাহ। তা বলে ঠিক না?